আসসালামু আলাইকুম। আসেন আজকে জামাতকে নিয়ে একটু আলোচনা করা যাক। জামাত ইদানিং কি কি করে বেড়াচ্ছে এই গত 14 মাসে, তারা কিভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে। লক্ষ্মীপুরের একটি মসজিদে জুমার নামাজের সময় জামাত প্রার্থী রাজনৈতিক বক্তব্য দেয়া শুরু করলে তখন উপস্থিত অ্যাডভোকেট আব্দুল খালেক মিলন বলেন যে রাজনৈতিক বক্তব্য মসজিদে না দেওয়াই উত্তম। তিনি অনুরোধ করলে কিছু উচ্ছৃঙ্খল জামাত কর্মীরা তার উপরে হামলা করে এবং তাকে নাজেহাল করে ছাড়ে। উক্ত মসজিদে ইমাম থাকা সত্ত্বেও জামাত প্রার্থী ডক্টর রেজাউল করিম তিনি ইমামতি করেন, তাতে করে আবার মুসল্লিদের মাঝে একরকম মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অ্যাডভোকেট আব্দুল খালেক মিলন এবং বাকি মুসল্লিদের দাবি হচ্ছে মসজিদে কোনো রাজনৈতিক বক্তব্য দেয়া যাবে না। এই চিত্রপটটি লক্ষ্মীপুরের নয়, এটি মূলত সামগ্রিক বাংলাদেশের চেহারা। কোনো মুসলমান যিনি মসজিদে নামাজ পড়েন তিনি অবশ্যই কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে যাবেন না, বা যদি যানও সেটা তার ব্যক্তিগত অবস্থান। কিন্তু আমরা দেখতে পাই জামাত কর্মীরা দিনের পর দিন মসজিদগুলোকে রাজনৈতিক কার্যালয়ে পরিণত করেছে। অর্থাৎ আপনাকে যদি মসজিদে নামাজ পড়তে হয় তাহলে জামাতকে সমর্থন করতে হবে। এটা কতটুকু যুক্তিসঙ্গত আপনাদের কাছে আমার প্রশ্ন রয়ে গেল। আপনারাই বিচার করবেন যে একজন মুসলমান, একজন মুসল্লি মসজিদে যাবেন, নামাজ পড়বেন, তার জন্য তাকে জামাতকে কেন সমর্থন করতে হবে? এটি তো তার একেবারেই ব্যক্তিগত জায়গা, সে কাকে সমর্থন দিবে এবং দিবে না। তার তো অন্য কোথাও পছন্দ থাকতে পারে, সে তো অন্য কোনো দলেরও হতে পারে। বাট সে মুসলমান, তাই মসজিদে আসছেন নামাজ পড়তে, আল্লাহর ঘরে আসছেন। আল্লাহর ঘরে আসতে হলে কি জামাতের পারমিশন নিয়ে আসতে হবে? জামাত কি একমাত্র ঠিকাদার ইসলামের? এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ হচ্ছে মুসলমান দেখে দিনের পর দিন এদেরকে বোকা বানিয়ে যাচ্ছে জামাত ইসলাম। তারা গত 14 মাসে যেভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে এবং অকারেন্স গুলো করে বেড়াচ্ছে, তারা যে নারায়ণ তাকবীর বলে মানুষের রক কেটে দিচ্ছে, সেই হিসাব কি জনগণ রাখছে না বলে তাদের মনে হয়? জামাতের যেই হিরিস্থি, হ্যাঁ, জামাত ক্ষমতা যাওয়ার আগে যে সকল কর্মকাণ্ড করছে এবং তারা এগুলোর নাম দিচ্ছে তারা ইসলামকে প্রতিষ্ঠা করছে, খেলাফত প্রতিষ্ঠা করছে। ইসলামে কি আদৌ এরকম কারোর উপরে ধর্ম চাপিয়ে দেওয়ার কোনো রুলস আছে? আপনাদের কাছে আমার প্রশ্ন যে জামাতের যে কর্মকাণ্ড এগুলো দেখে আপনাদের কি মনে হয় যে জামাত যদি সরকার গঠন করে বা নির্বাচন করে হচ্ছে সংসদে আসে, তাহলে এই জামাতের কাছ থেকে আমরা কতটুকু নিরাপত্তা পাবো, বা আমাদের ব্যক্তি স্বাধীনতা বলতে কিছু কি থাকবে? আপনাদের কাছে আজকে আমি জানতে চাই যে সামনের বাংলাদেশ গড়তে আপনারা জামাতকে কিভাবে দেখছেন? আপনাদের চোখে জামাত কিরকম একটি রাজনৈতিক দল?